হ্যালো গাইস, মানে ইনস্টাতে আসে না কেন ইনস্টাগ্রাম লাইভ করতে ভালো লাগে। দাবা না হ্যাঁ, টাকা হ্যালো গাইস, কেমন আছো সবাই? ওই লকেটটা এই ছোট চেনটার সাথে ম্যাচিং ছিল, এই চেনটার সাথে এই লকেটটা না, এই লকেটটা বড় চেনে। বললাম ঠিক আছে, ট্রেনটা বেশি ভিউ করছে আর লোকের কি হলো? মামকু এটা রেখে দাও তো, ভান্ডারটা যেখানে ছিল। আর চাবিটা মামার কাছে দিয়ে দাও। চাবিটা মাম্মামের ব্যাগে রেখে রাখতে বলো, মাম্মামকে বলে দাও। হ্যালো দিদি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? নাইটি না, এটা কিন্তু একটা সুন্দর ড্রেস, সুন্দর ড্রেস, বাট অনেক গরম লাগছে। আমি ফ্যান চালালে তোমরা শুনতে পাবে না, তোমাদের ভালোর জন্য আমি ফ্যান চালাইনি। আর আজকে আমি কালকে করেছি ফ্রেঞ্চ ম্যানিকিউর, দেখো কত সুন্দর লাগছে। কি হলো? দেখো কত সুন্দর লাগছে ফ্রেঞ্চটা, সুন্দর, দারুণ সুন্দর লাগছে। লাইভে আসবে না, আমার হাত দুটো কত সুন্দর। এই হাতটা এই মেহেন্দি না করলে ভদ্র লাগতো। ফ্রেঞ্চটা করার পরে আমার মনে হয়েছে যে এই হাতে মেহেন্দি কেন করলাম। মেহেন্দি করলে অভদ্র লাগছে না, বাট স্টিল মনে হচ্ছে যেন এইটাই বেশি ভদ্র লাগছে, ফাঁকা হাতটা অরিজিনাল লাগছে। এই হাতটা কালো কালো লাগছে। চান করছি না কোথায়, আমি তো চান করবো কিন্তু আমাদের সময় হয়নি চান। হাই, তোমার বাড়ি কোথায়? নাইটিটা তুলে আমি চুলে হাইলাইট কালার করেছিলাম, সেগুলো অনেকটাই ফেড হয়ে গেছে, বাট একটা দুটো আছে, একটা দুটো হাইলাইট আছে। আমার না একটা হেয়ার ড্রায়ার কিনতে হবে, আমার কোনো হেয়ার ড্রায়ার নেই। না সত্যিই নেই, হেয়ার ড্রায়ার নেই, স্ট্রেটনার আছে, হেয়ার ড্রায়ার আমার একটাও নেই। একটাই ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, আর তারপর আমার খুবই প্রবলেম হচ্ছে। এখন যদি আমার সত্যিই কিছু খুব দরকার হয়ে থাকে তাহলে একটা হেয়ার ড্রায়ার খুবই দরকার। না, স্ট্রেট চুলে হেয়ার ড্রায়ার দিয়ে করলেই চুলটা স্ট্রেট থাকে। না ব্লো ড্রাই না, নর্মাল ড্রাই করলেও আমাকে বলে। হ্যালো ডিয়ার সুইট লাভলি ফ্রেন্ড পায়েল মন্ডল, হাউ আর ইউ? আই এম গুড, আই এম গুড। কি অবস্থা? লাইভে আসি, কমেন্ট করো, রিপ্লাই হয় না। রিপ্লাই হবে তো। আমি অ্যাকচুয়ালি যখন আমি লাইভে আসি সবার ফার্স্টে আমার যা যা বলার থাকে সেগুলো আমি বলে নিই, তারপর একটু কমেন্ট করি, তারপর তোমাদের যা যা বলার থাকে সেগুলো আমি দেখি, একদম লাস্টে আমি বেরিয়ে যাই। এবার এখন আমি ব্যাপার হলো খুব একটা বেশি দিন আমি লাইভে আসছি না, সব পাকা চুলগুলো দেখা যাচ্ছে। মা হ্যাঁ তো আমাদের এত বাঁকা চলে হয়ে গেছে। হ্যাঁ, আমি আপু এই দেখাবো না লোকগুলো কি লোকগুলো কি নকল দেখেছিস? নখগুলো কি নকল? হ্যাঁ অফকোর্স, এগুলোকে পার্লারে গিয়ে বানাতে হয় হাজার হাজার টাকা খরচা করে। সবাই জানে হাজার হাজার টাকা খরচা হয়, হাজার হাজার টাকা খরচা করে এত সুন্দর। দেখো তোমাদের বউ, গার্লফ্রেন্ড, মা, যেই থাকুক, মানে তোমরা যত প্যাম্পার করবে তোমাদের তত টাকা পয়সা আসবে লাইফে। সুতরাং আমি সবসময় সাজুগুজু করতে, সুন্দর থাকতে পছন্দ করি, এটা আমার পছন্দ। অনেকে আছে, অনেক মেয়েরা আছে মেকআপ করে না কারণ তাদের পছন্দ না, বাট আমার তাদেরকে ভূতের মতোও দেখতে হয়। বাট আমার মেকআপ করতে অনেক ভালো লাগে, আমার সাজুগুজু করতে অনেক ভালো লাগে, নিজেকে সবসময় প্রেজেন্টেবল রাখতে আমার অনেক ভালো লাগে। এটা আমাকে কেউ মানে বললে করি এরকম ব্যাপার না, আমার নিজেরই পছন্দ, মন থেকেই আমার ইচ্ছা করে যে একটু সেজে গুজে থাকি সবসময়। সবসময় পাশে আছি, থাকবো, এই সময় একসাথে এগিয়ে যাই। অবশ্যই অবশ্যই অ্যাড করো। আমি বাংলাদেশ থেকে দেখছি। হ্যাঁ, বাংলাদেশ থেকে তো অনেক লোকই দেখে আমাকে। স্টার্ট দেয়নি একজনও? দিয়েছে 21টা। তো হ্যাঁ, আমি একটু লাইভে এলাম, একটু খাওয়া দাওয়া হয়নি কিন্তু আমার এখন, আমাদের এখানে বাজে 4:20, এখনো কিন্তু আমার খাওয়া দাওয়া হয়নি। তোমার আইল্যাশগুলো কত বড় বড়, তাই না? তাই না? সব লাইভ দেখি আমি, উত্তর পাই না। এই তো পাচ্ছ, আর কত উত্তর দেবে? না, আপনি উত্তর সবাইকে দাও। পরিবার আসার আমন্ত্রণ রইল।
যুক্ত হলেই ভালোবাসা, থ্যাংক ইউ। আচ্ছা, মেকআপ যে আপনি করেন নাকি সেলুনে, যে মেকআপ আপনি নিজে করেন আমি নাকি করে দিই সেলুনে makeup। যান? এই চুপ আমি কর। করে দিই। মেকআপ বলতে কি, মানে মেকআপ করতে পছন্দ করি মানে যখন শাড়ি ফাড়ি পরি, একটা ভালো ড্রেস পরি, তখন আমি মেকআপ করতে ভালোবাসি। তাছাড়া মেকআপই করেন না? আদারওয়াইজ আমি খুব একটা বেশি মেকআপ করি না, মানে একটু একটু ক্রিম লাগাই মুখে, একটু জাস্ট আইব্রোটা করি, বিকজ আমার আইব্রো শেপটা না অনেক পাতলা, তো আমার মোটা আইব্রো পছন্দ, মিডল ইস্টের মেয়েদের মতো। তো আমি একটু আইব্রোটা জাস্ট করে একটু লিপস্টিক লাগাই, ব্যাস এটাই আমার মেকআপ, মানে ডে টু ডে বেসিস নর্মাল মেকআপ। আর শাড়ি ফাড়ি পরলে তখন একটু টাইম নিয়ে আধ ঘন্টা ধরে ভালো করে করি। আমার অ্যাকচুয়ালি এঙ্গেজমেন্ট অনেক কমে গেছে পেজে, তো এঙ্গেজমেন্ট কী করে আনতে হবে সেটা আমি জানি, বাট সেটা আমি করব না। ব্যাপার হলো আমি ভালো ভিডিও করব নর্মাল, তো তোমরা দেখো। নখগুলো লাগিয়েছো, ভাত খাও কি করে, অসুবিধা হয় না? দেখো এগুলো তো আমি তো এইটুকু করেছি, আমার হাতে এখান দিয়ে দেখলে বুঝতে পারবে, এইটুকু করেছি। বাট এমন এমন মানুষ আছে এত বড় বড় নখ করে, এত বড় আমার বড়, অরিজিনালি ছিল। ঠিক হাতে ধরা যায় না। বাট আমার দেখো, আমি হাত এরম ভাবে এখানটা রেখে মুঠো মুঠো করতে পারছি, হাতটাকে এরম করতে পারছি, তো আমার প্রবলেম হয় না, আমার এই 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 সাইজটা ঠিক আছে। পাবলিকের ভাবি কোথায়? পাবলিকের ভাবি আবার কি? আমার তো বিয়েই হয়নি। এটা আবার কে গো? এটা একটা মেয়ে, বলবো নাকি কে? না প্লিজ। তুমি না খুব এটা কি লিখেছো, সুন্দর নাকি লিখতে চেয়েছো জানি না। কে বিউটিফুল টুকি, এটা আবার আজকে কিন্তু আবার আকাশটা মেঘমেঘ হয়ে এসছে, বৃষ্টি হতে পারে, বাট এখন আমি তাড়াহুড়ো করে বিছানাটা গোছাবো আর তারপরে একটু ঘুমাবো, বিকজ আমার দুপুরবেলা না ঘুমালে শরীরটা খারাপ হয়ে যায়, চোখ ফোক ঢোকা স্টার্ট হয়ে গেছে, তো আমি একটু ভাবছি একটু ঘুমাবো এখন, বুঝলি? একটু খাওয়া দাওয়া করি, তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে তারপর খাওয়া দাওয়া করি, করে একটু ঘুমাবো। বিকেলে বিকেলে যাবো ভাবছি, একটা জিম দেখার আমার খুব ইচ্ছা। তো গড়িয়া স্টেশনে একটা জিম আছে, একটাই প্রবলেম, সেটা হলো যে এই যাওয়া আসাটা অনেকটা দূর, আর কিছু প্রবলেম না, ওটাই ব্যাপার। তুমি আজকে রান্না করেছো মাংস পড়ে গেছে হয়তো। ও হ্যাঁ, আমি নতুন কিন্তু নেলটা সামনে রাখো, মেনটেন কেয়ারফুলি করবে, থ্যাংক খুব ইউ। কেয়ারফুল করবে। আমি আজকে রান্না করেছি চিকেন, তার জন্য আমার নেলটা হালকা একটু হলুদ হয়ে গেছে, বাট But ঠিক ক্যামেরায় আছে। বোঝা যাচ্ছে না। আর ঠিক আছে, খেতে তো হবে না, দুটো হাত একসাথে রাখলে বোঝা যাবে, খুব একটা যাচ্ছে না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট লাইভে, যখন আমি একটু রেডি ফেডি হব তখনই লাইভ করব। আর এখন কি করবো, এখন আমি ঘরটা গোছায় খাওয়া দাওয়া করি, বাই বাই। তুমি এত